আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউজার ডিফাইন ফাংশন কিভাবে ডিফাইন করতে হয় এবং আমাদের ইউজারের উপর ভিত্তি করে যে কোনো ফাংশন তৈরি করে সেই ফাংশনকে কিভাবে কল করে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোনো একটি ক্যালকুলেশন করে ফেলতে পারি সেটা আমরা দেখব। তো ম্যাটল্যাবে ইউজার ডিফাইন ফাংশনকে ডিফাইন করার জন্য একটা সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্সকে ফলো করতে হয়। এটা হচ্ছে আমাদের ফাংশন স্টার্ট করার জন্য প্রথমেই ফাংশন এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে এবং ফাংশনের শেষে এন্ড দিয়ে ক্লোজ করতে হবে। যদি এন্ড দেওয়া না হয় তাহলে সিনট্যাক্স এরর দেখাবে। এরপর হচ্ছে আমরা আমাদের ফাংশন থেকে যে আউটপুটটা চাই সেই আউটপুটটা যে ভেরিয়েবলটা সেটা আমরা ফাংশনে পরে দিব এবং ইকুয়াল সিম্বল দেবো। এরপর হচ্ছে আমাদের ফাংশনের একটা নাম দিতে হবে। আমি ম্যাথ পাওয়ার দিয়েছি, যেহেতু আমি পাওয়ার বের করব এই জন্য ম্যাথ পাওয়ার দিয়েছি, আপনারা অন্য কোনো নাম দিতে পারেন। এবং আমি এখানে যে ক্যালকুলেশন করেছি অর্থাৎ ওয়াই বের করেছি, আমি যে ওয়াই বের করেছি ওয়াই বের করব কোন কোন সূত্রের সাহায্যে, কিসের উপর ভিত্তি করে, কী কী ভেরিয়েবল নিয়ে কাজ করব। যেরকম এখানে দেওয়া হয়েছে ভি আই পি এফ, এগুলো আসলে কি বোঝায়। তো এখানে আমরা সেই ইনপুটগুলো নিয়েছি, এটাকে বলা হয় আর্গুমেন্ট। অর্থাৎ ফাংশনকে ডিফাইন করার জন্য এই ফাংশন যে ভিতরে কাজ করবে, কি কি ভেরিয়েবল নিয়ে কাজ করবে, সেই ভেরিয়েবলগুলো এখানে নেওয়া হয়েছে কোনো এক জায়গা থেকে, পাস করা হবে, আমরা দেখব কিছুক্ষণ পরে। তাহলে এখানে এতটুকু কাজ শেষ। আমি হচ্ছে 3টা ভেরিয়েবল পেয়েছি এবং সেই ভেরিয়েবল দিয়ে আমি ওয়াই বের করেছি এবং ওয়াইটা এখানে লেখার মানে হচ্ছে এই ফাংশন যখন এক্সিকিউশন হয়ে যাবে তখন এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা যেখান থেকে কল করা হবে সেখানে চলে যাবে এবং যেখান থেকে কল করা হবে সেইখান থেকে এই ভ্যালুগুলো পাস করা হবে, আমরা দেখব এখনই। তো আমরা কলিং ফাংশন নামে একটা ফাইল আছে, সেটা আমরা অন করেছি। এখানে খেয়াল করেন আমরা যে ভোল্টেজ দিয়েছি 220, কারেন্ট দিয়েছি 5 এবং পাওয়ার ফ্যাক্টর দিয়েছি 0.8 এবং আমি পাওয়ার একটা ভেরিয়েবল দিয়েছি ইচ্ছে মতো, এটা যে কোনো ভেরিয়েবল হতে পারে। মূল কাজ হচ্ছে এখানে আমরা আমাদের ফাংশনটাকে কল করেছি এবং ফাংশনে আমরা আমাদের আর্গুমেন্টগুলো এই যে এখানে পাস করেছি। তো এই ভ্যালুগুলো, এই 3টা ভ্যালু পাস হয়ে এই 3টা ভ্যালুতে চলে আসবে। তো এ হলো বিষয়। এখন যদি আমি এটাকে রান দিই তাহলে কি হবে, প্রথমে এইগুলা এক্সিকিউট হবে, ভোল্টেজ ভেরিয়েবলে যাবে। এখানে কিন্তু আমাদের ওয়ার্ক স্পেসে ফাঁকা আছে এবং আমাদের কমান্ডও ফাঁকা আছে। আমরা যদি রান দিই তাহলে দেখা যাবে যে 220 ভোল্টেজে চলে এসেছে এবং 5 কারেন্টে চলে এসেছে, পাওয়ার ফ্যাক্টরও 0.8 চলে এসেছে, দেখবো আমরা। এরপরে যখন এই লাইনে এক্সিকিউট করবে তখন সে দেখবে ম্যাথ পাওয়ার এবং এটা একটা ফাংশনকে কল করা সিনট্যাক্স। তখন সে বুঝবে যে এই নামে কোনো ফাংশন আছে কিনা ম্যাটল্যাবে, আমার এই ফাইলের মধ্যে আছে কিনা, যে ফোল্ডারে আমি কাজ করতেছি। তখন দেখবে যে হ্যাঁ ম্যাথ পাওয়ার নামে একটা ফাংশন আছে। তখন এইখানে সে চলে আসবে, ম্যাথ পাওয়ারে আসবে এবং সে দেখবে যে এই ফাংশনটাকে যে কল করা হলো, কল করার পর এখানে কি কি আর্গুমেন্ট আছে, এগুলোকে আর্গুমেন্ট বলা হয়। এখানে 3টা আর্গুমেন্ট আমরা দিয়েছি এবং আমরা যে ফাংশন ডিফাইন করেছি সেখানেও কি 3টা আর্গুমেন্ট এই ফর্মেটে আছে কিনা, নাম ভিন্ন হতে পারে সমস্যা নাই, কিন্তু 3টা আছে কিনা, 3টা আর্গুমেন্ট নেওয়ার তার এবিলিটি আছে কিনা, সে দেখবে যে না এখানে আছে। তাহলে এখানে যে কল হয়েছে, কল থেকে এগুলো পাস হয়ে এখানে চলে আসবে। তো যখন এখানে ভিআই এবং পিএফ এই ভেরিয়েবলে ওই ভ্যালুগুলো চলে আসবে, 220, 5 এবং 0.8 এখানে চলে আসবে অটোমেটিক। তারপরে যখন এই লাইনে এক্সিকিউশন করবে তখন এই যে ভিএ ভোল্টেজ চলে এসেছে, কারেন্টে চলে এসেছে, পাওয়ার ফ্যাক্টর চলে এসেছে, তখন এগুলো গুণ করবে, গুণ করে আউটপুটটা ওয়াই আসবে। আর এটা হচ্ছে আউটপুটটা রিটার্ন করা, অর্থাৎ এই ওয়াইটা ফাংশনটা রিটার্ন করবে যেখানে কল করেছে। তাহলে ওয়াইটা আবার রিটার্ন করে যেখানে কল করছি পাওয়ারে। তার মানে এই সম্পূর্ণ ফাংশনের কাজ শেষ হওয়ার পরে এই জায়গায় রিটার্ন হয়ে চলে আসবে আমাদের ওয়ের ভ্যালুটা, সেটা আবার পাওয়ারে জমা হবে। তো যখন আমরা রান দিব তখন আমরা এখানে দেখতে পাবো যে পাওয়ারের মধ্যে আনসারটা চলে এসেছে। তো জাস্ট রান দিলাম, দেখেন পাওয়ারে চলে এসেছে এবং এইখানে ভেরিয়েবলগুলো খেয়াল করেন, কারেন্টে চলে এসেছে, পাওয়ার ফ্যাক্টর এবং ভোল্টেজ চলে এসেছে। তো এ হলো ফাংশনের কাজ।